যুক্তরাষ্ট্রের আকাশে কি তবে ইরানের আগুনের ধোঁয়া দেখা যাবে? ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে খোদ আমেরিকার বুকে আছড়ে পড়তে পারে। সত্যি কি এমন কোনো গোপন মরণাস্ত্র তৈরি করে ফেলেছে ইরান? ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনির শেষ বিদায়ে কেন শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিল ইরানের সামরিক বাহিনী? ইরানকে ঘিরে প্রতিনিয়ত ষড়যন্ত্র পায়তারা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সম্প্রতি জানা গেছে ইরানের বিরুদ্ধে আবারও পূর্ণাঙ্গ মাত্রায় সামরিক অভিযান চালানোর ফাঁদ বানাচ্ছে ইহুদিবাদীরা। তবে তাদের সেই ফাঁদ গুড়িয়ে দিতে তেহরান একাই যথেষ্ট তা হয়তো ভুলে গিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসনকর্তারা। কিন্তু কিভাবে ইহুদিবাদীদের আগ্রাসন মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে ইরানের সামরিক বাহিনী? প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের আঘাত হানার মতো অস্ত্র কি তবে তৈরি করে ফেলেছে ইরান? আয়াতুল্লাহ আলী খমেনিকে হত্যা করেই যেন বিশাল বড় ভুল করে বসেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার মাসুল এখনো হারে হারে গুনতে হচ্ছে ইহুদিবাদীদের। যদিও তারা ভেবেছিল ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করার মাধ্যমে হয়তো দেশটির ইসলামিক শাসন ব্যবস্থাকে ভেস্তে দিতে সফল হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কিন্তু ঘটেছে তার পুরো বিপরীত ঘটনা। ইরান এখন পূর্বের চেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেদের অস্তিত্ব প্রমাণ করেছে। সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক বাহিনীকে লজ্জাজনকভাবে পরাজিত করার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলের শক্তির মূল কেন্দ্রে পরিণত হয়েছে ইরান, এমনটাই দাবি বিশ্লেষকদের। একদিকে দীর্ঘ ৪ মাস পর ৩ জুলাই থেকে শুরু হওয়া আয়াতুল্লাহ আলী খমেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানকে ঘিরে ইরানে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা আগমনের কেন্দ্র করে ইহুদিবাদীদের গৌরব ভেঙে দিয়েছে তেহরান। কারণ এর মাধ্যমে ইরান প্রমাণ করেছে দেশটি ইসলামিক শাসন ব্যবস্থাকে গুড়িয়ে দিতে মোটেও সফল হয়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আয়াতুল্লাহ আলী খমেনির শেষ বিদায় অনুষ্ঠানের মাঝে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC এয়ার স্পেস ফোর্সের প্রধান মাজিদ মুসাফির জানিয়ে দিলেন, শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধের আগুন এখন ধাউ ধাউ করে জ্বলছে ইরানিদের মধ্যে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আচমকা প্রতিক্রিয়া জানাতে পুরোপুরি প্রস্তুত তেহরান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। অন্যদিকে সমরাস্ত্র তৈরির দৌড়ে প্রতিনিয়ত সফলতা অর্জন করেই চলেছে ইরান। তাই তো সম্প্রতি দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজেদ ইবনে রেজা বলেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা আমাদের জাতীয় নিরাপত্তার প্রতীক। এ বিষয়ে ইহুদিবাদীদের সাথে কোনো প্রকার আপোষে যাবে না তেহরান। এটি আমাদের রেড লাইন, যা লঙ্ঘন করলে চরম বিপদের মুখে পড়বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রতিরক্ষা সক্ষমতা আরও বৃদ্ধি করবে ইরান। সম্প্রতি সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরান তৈরি করেছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যা দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও আঘাত হানতে পারবে তেহরান। যদিও ইহুদিবাদী নেতার এই দাবিকে কেন্দ্র করে রয়েছে বিশ্লেষকদের মহলে নানা প্রশ্ন, কারণ এই মুহূর্তে ইরানের কাছে নেই কোনো পারমাণবিক অস্ত্র। আর এই মরণাস্ত্র ছাড়া ICBM মিসাইল তৈরি করা অনেকটাই অর্থহীন বলেও মনে করেছেন সমরবিদরা। তবে কি পারমাণবিক অস্ত্র তৈরি করে ইহুদিবাদীদের চমক দেখাবে ইরান JBS হোল্ডিংস লিমিটেড? IRGCর সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজের বরাতে সম্প্রতি আন্তর্জাতিক বেশ কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করেছে পারমাণবিক অস্ত্র তৈরির দৌড়ে প্রবেশ করতে চলেছে ইরান। কারণ দেশটির সরকারের শীর্ষ মহল মনে করেছে ইহুদিবাদীদের দমনের জন্য এখন একমাত্র পথ এই মরণাস্ত্র অর্জন করা।